কোভিড স্ট্যাটাস 2019 ত্রিপুরা স্ট্যাটাস এই প্রেস ব্রিফিং এ আগত সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে সকাল 11টা থেকে 3টা অবধি মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত স্টেটের চিফ মিনিস্টারদের সঙ্গে আজকে একটা ভিডিও কনফারেন্সিং করেছে। তো সেই কনফারেন্সিং এ যা নির্যাস সেটা হলো সমস্ত স্টেটেরই যারা মুখ্যমন্ত্রী আছে তারা সবাই রিকোয়েস্ট করেছে লকডাউন পিরিয়ডটা আরো মিনিমাম অ্যাটলিস্ট 14-15 দিন বাড়ানোর জন্য। তো এখানে কোনো ডিসিশন হয়নি, তো প্রধানমন্ত্রী বলেছে যেহেতু সমস্ত স্টেটগুলি বলছে তো সেটার জন্য চিন্তা করার জন্য। তো কিছু কিছু স্টেটের মুখ্যমন্ত্রীরা বলেছে এগ্রিকালচার প্রাইমারি সেক্টরটা আমাদের আমাদের দেশের স্তম্ভ, ফিনান্সিয়াল স্তম্ভ, সেটাকে যেভাবে বাঁচিয়ে রাখতে হবে এবং যেহেতু এখন গভর্নমেন্ট হারভেস্টিং সিজন, এখানে কাজটা কি করে করা যায় সেটার জন্য ব্যবস্থা করতে হবে। তো এগ্রিকালচার সেক্টর আর এসেনশিয়াল কমোডিটিজের সেক্টরটা সম্পূর্ণ চালু রাখার জন্য। আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন 5 লাখের মতো মাইগ্রেন্ট লেবার ওইখানে আটকে আছে, তারা রেস্টলেস হয়ে গেছে, তাদেরকে কি করে ফেজ ম্যানারে ফেরত দেওয়া যায় এটার জন্য প্রধানমন্ত্রীর কাছে সাজেশন চেয়েছে। তো কেন্দ্রীয় সরকার এটা বিবেচনা করছে। তো আরেকটা জিনিস উঠে এসছে আজকের বক্তব্যে, সেটা হলো লক ইন করে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলিকে ওপেন করা যায়। এটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে ডিসকাশন হয়েছে। আমাদের এখানে বৈজয়নগরে যে প্ল্যান্ট আছে, কোনো প্ল্যান্টে যদি 100 জন কর্মচারী থাকে, এর মধ্যে যদি 50 জন বাইরের লোক থাকে যারা এখানে শেড করে থাকে ইয়ের ভেতরে, প্ল্যান্টের ভেতরে, তাদেরকে দিয়ে চালু করে কিভাবে অন্তত 50% প্রোডাকশন যাতে চালু করা যায়। তো বেশিরভাগ রাজ্যেই সহমত প্রকাশ করেছেন এটাকে এক্সটেন্ড করার জন্য। তো যতটুকু সম্ভব আজকে যেটা আমরা ইমপ্রেশন পেলাম প্রধানমন্ত্রীর, তো খুব সম্ভবত লকডাউন আমাদের মতো বাড়বে। তো আমরা ফেজ ম্যানারে আমরা তো লকডাউন এতটা আমরা করতে পারবো না, ফিনান্সিয়ালি বিয়ার করতে পারবো না। তো কি করে ফেজ ম্যানারে আমাদের কাজগুলিও যাতে চালানো যায় সেটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব ডিপার্টমেন্টের যে প্রধান যারা আছে তাদেরকে বলেছেন ইমিডিয়েটলি প্ল্যান করে কিভাবে আমরা এটা চালু করতে পারি। বিশেষ করে ব্রিক ক্লিনের কয়লাটা যেভাবে হোক আনতে হবে, কারণ ব্রিক ক্লিন যদি না চলে 1 বছরের জন্য আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ হয়ে যাবে। সুতরাং ব্রিক ক্লিনটা চালু করতে হবে। সমস্ত প্রোডাকশন ফ্যাক্টরি যেটা আছে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যাটলিস্ট 50% লেভেলে কাজকর্মগুলি শুরু করতে হবে। তো এইগুলি নিয়ে আলোচনা হয়েছে। তো কনক্লুসিভ অর্ডার এটা 1-2 দিনের মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আসবে। লকডাউন বাড়বে কি বাড়বে না, তো খুব সম্ভবত এটা বাড়বে। হেলথের সম্বন্ধে আপনাদেরকে আমরা বিস্তৃত তথ্য দিয়েছি। তাছাড়া কিছু তথ্য ছিল যেটা বলেছিলাম যে আজকের দিনে দেব, আপনাদের সামনে তুলে ধরবো। তো তার আগে আমি আজকে আমাদের যে কোভিড-19 নিয়ে যে আমাদের যে সার্ভিলেন্স অ্যাক্টিভিটিসটা কি এখন পরিস্থিতিতে আছে ত্রিপুরা রাজ্যে, সেটা আমি তুলে ধরছি আপনাদের সামনে। আমাদের জানুয়ারি মাসের শেষের থেকে আমাদের এই সার্ভিলেন্স অ্যাক্টিভিটি শুরু হয়। হ্যাঁ, এখন আমাদের যে টোটাল প্যাসেঞ্জার যেটা আন্ডার সার্ভিলেন্স আছে সেটা হলো 769। তার মধ্যে হোম কোয়ারেন্টাইন আছে 613 এবং ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন আছে 156। হ্যাঁ, 156। তো একটা ডিসিশন হয়েছে আমাদের এখান থেকে, একটা অর্ডার বেরোবে। এই টোটাল 769 যারা হোম কোয়ারেন্টাইনে আছেন এবং যারা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে আছেন সবাইকেই 1 সপ্তাহের মধ্যে সবার একটা টেস্ট করে নেওয়ার জন্য। আর সবাইকে যদি আমরা একটা টেস্টের সংখ্যাটা আমাদের একটু কম আসছে, আমরা এখন অব্দি 1 সপ্তাহের মধ্যে আমরা সমস্ত টেস্টগুলি পিসিআর টেস্ট যেটা আছে, ফুল টেস্ট যেটা আছে, সেই টেস্টটা আমরা করে নেব। পাশাপাশি
আমাদের গোমতীর যেই এলাকাতে এই পেশেন্টটা পাওয়া গেছে, এর 1 কিলোমিটারের মধ্যে যে সমস্ত পরিবার আছে, এর 10% র্যান্ডম বেসিসে 10% পরিবারের আমরা চেক করব। এছাড়াও এই মার্চ মাসের থেকে আমাদের পিএসসি সিএসসি যেখানে যে যারা পেশেন্টটা ট্রিটমেন্ট করাতে এসছে, যারা রেসপিরেটরি প্রবলেম, ফিভার, সর্দি, কাশি, এরকম যারা যে সমস্ত কেস থাকে, রেকর্ড থেকে পিএসসি সিএসসি রেকর্ড রেজিস্টার থেকে নাম বের করে এই আমাদের আশা কর্মীরা র্যান্ডম বেসিসে ওদের বাড়ি যাবেন, গিয়ে ওদের যে ডিটেইল হেলথ হিস্ট্রি যেটা আছে সেই হিস্ট্রিটা আমাদের কাছে পাঠাবেন। এরপরে যদি ওদের মধ্যে যদি কোনো অ্যাবনর্মাল কোনো কেস থাকে, তাহলে গত মার্চ মাস থেকে যে যাদের রেসপিরেটরি প্রবলেম ছিল, ফিভার, কাফ যেগুলি ছিল, এগুলিরও আমরা একটা 10% থেকে 15% টেস্ট আমরা এগুলি করব। এগুলির রিপোর্ট আমরা প্রতি মাসে আইডিএসপির রিপোর্ট আমরা পাই। প্রতিটা হসপিটালে কিরকম ধরনের ট্রেন্ড আছে, এখন কি ট্রেন্ড আছে, কি রোগের চিকিৎসা বেশি করা হচ্ছে, তো এই সমস্ত ট্রেন্ডগুলি যেগুলি দেখে আমরা এগুলি টেস্ট করাবো। আজকের দিন অবধি আমাদের টোটাল আজকে অবধি যা আছে একদম আমাদের, যেটা যদি আমি চাল বলি আমাদের ইয়াতে, যেটা একই শোকে রেশন শুল্ক পিডিএসের মাধ্যমে, সেটা 58 দিনের আছে। হুইট বা আটা যেটা, সেটা আছে 78 ডেজের। চিনি আছে 14 দিনের, লবণ আছে 19 দিনের। মসুর ডাল আমাদের কাছে আছে, যখন যে মসুর ডালটা ডিস্ট্রিবিউশন চলছে এইটার সহ 39 দিনের 39 ডেজের মসুর ডাল স্টক আছে। তাছাড়া বাকি যা আছে এলপিজির ক্ষেত্রেও ভালোই আজকে আমরা সাপ্লাই পেয়েছি। আর এখন বাজারের যে অবস্থা, বাজারেও আমাদের স্টক যেটা আছে, স্টক আজকে ডেটে আগরতলা বাজারে যেটা আছে যদি বলি, চাল আছে 1889 মেট্রিক টন, আটা আছে, মানে সবগুলো সাফিসিয়েন্ট ইয়াতে আছে। আর ফ্রি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা স্টেট গভর্নমেন্টের ফ্রি ডিস্ট্রিবিউশন যে চালটা চলছে এপ্রিল মাসে, সেক্ষেত্রে 5 কেজি করে মাথা এই যে অ্যালটমেন্ট যেটা ছিল, তার যে অ্যালটমেন্টটা ছিল সেটা স্টেট গভর্নমেন্টের যেটা ছিল সেটা 93% লিফটিং হয়ে গেছে, যেটা ফিচারটা 93% লিফটিং হয়ে গেছে আর এপ্রিল মাসের কোটা যেটা। আর প্রধানমন্ত্রী যে গরিব কল্যাণ অন্ন যোজনা যেটা আছে, সেই অন্ন যোজনা আমরা গত 7 তারিখ থেকে শুরু করেছি, 7 তারিখ থেকে এখন অব্দি 57% লিফটিং হয়ে গেছে। এটা হলো আমাদের আজকের সকাল পর্যন্ত 11টা পর্যন্ত যে রিপোর্টটা 57%। আজকে আশা করছি সেটা 60% বা 65% লিফটিং হয়ে যাবে। ডালের ক্ষেত্রেও ডাল অলরেডি প্রতিষ্ঠান করা হয়ে গেছে। আজকে অনেক রেশন শপে ডাল ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। বাকি রেশন শপগুলোতে আজকে না হলেও কালকে থেকেই কন্টিনিউ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে, যেটা 3 মাসের যে ডাল যেটা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অতটুকুই আজকে আছে। আর প্রধানমন্ত্রীর যেটা গরিব কল্যাণ অন্ন যোজনার ক্ষেত্রে ডালটা থেকে আমরা আশা করছি খুব সহজেই সেটা চলে আসবে। আসতে পারি সেটাও আমরা ফ্রি ডিস্ট্রিবিউশন যেটা 1 কেজি করে প্রতি রেশন কার্ডে বিপিএল এবং অন্তত অন্ন যোজনার ক্ষেত্রে দেওয়া হবে, সেটা আমরা চালু করে দেবো। অতটুকুই আজকে আছে আমাদের উজ্জ্বলা বেনিফিশিয়ারির ব্যাপারে। আজকে গতকালকে একটা আমরা নিউজ আইটেম পত্রিকার মধ্যে দিয়েছিলাম, আজকে কয়েকটা পত্রিকার মধ্যে উঠেছে, একটা আমরা দেখেছি।